আমরা যারা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করি তারা কম বেশি গুগল ক্রোম ব্রাউজারটির সাথে পরিচিত। গুগল ক্রোম ব্রাউজারে আমরা বিভিন্ন রকম ট্যাব ব্যবহার করে বিভিন্ন সাইট ওপেন করি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো, যদি ভুল করে আমরা গুগল ক্রোমতে কোনো ট্যাব ক্লোজ করে দেই, তাহলে সেই ক্লোজ করা ট্যাবটি কীভাবে রিওপেন করব। তো চলুন শুরু করি। হাউ টু রিওপেন রিসেন্টলি ক্লোজ ট্যাব ইন ক্রোমো ব্রাউজার, রিস্টোর ট্যাব সেটিং ইন ক্রোমো। তো এই যে ক্রোমো, আমি এই ক্রোমো ব্রাউজারটি ওপেন করছি। তো এখানে আমি কিছু সাইট ওপেন করছি। তো মনে করুন আমি এখানে লিখলাম যে প্রথম আলো। আমি আরেকটা ট্যাব নিলাম, এখানে আমি লিখলাম যে টামলার। আরেকটা ট্যাব নিলাম, এখানে আমি লিখলাম যে reddit.com। তো তিনটি ট্যাব আমি এখানে ওপেন করলাম। আমরা চাইলে আরও ট্যাব ওপেন করতে পারি, যেমন facebook.com। তো এখন এই যে উপরে এতগুলো ট্যাব ইউজ করেছি, তো অনেক সময় আমরা এই এতগুলো ট্যাব ওপেন করে ব্যবহার করার সময় ভুলবশত কোনো ট্যাব ক্লোজ হয়ে যেতে পারে। মনে করুন আমি এই ট্যাবটি ক্লোজ করে দিলাম। এখন এই যে ট্যাবটি আমি ক্লোজ করে দিলাম, তো এই ট্যাবটি যদি আমি ফিরে পেতে চাই, সেক্ষেত্রে আমাদের ক্রোমোর যে হিস্ট্রি রয়েছে, এই হিস্ট্রি থেকে ট্যাবটি আমরা এখানে খুঁজে পাবো, সেখান থেকে আমরা এটা ওপেন করতে পারবো। তো শর্টকাট যদি ট্রিক্স দেখাই, সেক্ষেত্রে আমাদের এই যে এই খালি জায়গায় মাউস দ্বারা রাইট বাটন ক্লিক করতে হবে। তারপর এখানে রিওপেন ক্লোজ ট্যাব যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করতে হবে। তাহলে এই অপশনে ক্লিক করলে আমাদের যেই ট্যাবটি আমরা ভুলে ডিলিট করে দিয়েছি, সেই ট্যাবটি আমাদের সামনে ওপেন হলো। তা আমরা যদি এভাবে ধরুন দুইটা ট্যাব আমি ডিলিট করে দিলাম। এখন আমি যদি এটা ফিরে পেতে চাই, সেক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি রিওপেন ক্লোজ ট্যাব দিই, তাহলে দেখুন আমাদের রেডিট যে ট্যাবটি, সেই ট্যাবটি ওপেন হলো। আমরা আবারও যদি ক্লোজ ট্যাব দিই, যে দেখুন রিওপেন ক্লোজ ট্যাব, আমাদের 4 নম্বর যে ট্যাব সেটাও রিওপেন হলো। এভাবে আমি যতটা ট্যাব ক্লোজ করব ভুলে, বা সেক্ষেত্রে আমরা রিওপেন ক্লোজ ট্যাব দিয়ে ট্যাবগুলো ওপেন করতে পারি। তা আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি সম্পূর্ণ উইন্ডোজটি ক্লোজ করে দেই, সেই ক্ষেত্রে এখানে যে 4টি ট্যাব রয়েছে, সেই 4টি ট্যাব কিন্তু আর পাওয়া যাবে না। যে আমি এখানে ক্লোজ করে দিলাম, তা আমার যে মূল যে ক্রোমো আছে, সেখান থেকে আমি যেই ট্যাবটি ক্লোজ করে দিচ্ছি, সেই ট্যাবটি আমি এখানে ওপেন করলাম। দেখুন আমার এখানে সেই অপশনগুলো নেই। তাহলে আমি ওপেন করার সাথে সাথে আমরা অনেক সময় বিভিন্ন ট্যাব নিয়ে কাজ করি, বারবার সেগুলো ওপেন করতে আমাদের সময় নষ্ট হয়, বিরক্ত লাগে। তো আমরা একটা সেটিং করে রাখতে পারি, তো এটা ওপেন করলে আমাদের পূর্বের ট্যাবগুলো এখানে চলে আসবে। সেক্ষেত্রে সেই সেটিংটি করতে চাইলে এখানে 3 ডট যে অপশনটি রয়েছে, এই অপশনে ক্লিক করে এখানে সেটিং যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন একটি অপশন রয়েছে অন স্টার্ট আপ। আমি যদি অন স্টার্ট আপ এই অপশনে ক্লিক করি, এখানে 3টি অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে ওপেন দ্য নিউ ট্যাব পেজ, অর্থাৎ এই যে আমরা ট্যাবটি ওপেন করলে পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যদি দ্বিতীয় যে অপশন কন্টিনিউ হোয়ার ইউ লেফট অফ, অর্থাৎ যেখানে আমি যেই কটা ট্যাব ওপেন করে রেখেছি, ওপেন করার সাথে সাথে সবগুলো ট্যাব আমাদের ওপেন হবে। সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশনটা যদি আমি টিক মার্ক করে দিই, এখন আমি যতগুলো যেমন আমি এটা যদি এখন ক্লোজ করে দিই, দেখুন এখন যদি আবারও আমি এই ব্রাউজারটি ওপেন করি, তো দেখুন আমার সেটিং যে অপশনে আমি কাজ করছি, সেই সেটিং অপশনটা শো করছে। তা আমি এখানে আমাদের আমি আবারও দেখাই, এখানে আমি ফেসবুক, তারপরে হচ্ছে টামলার, আমি দুইটা দিয়ে দেখাই। তো আমাদের সামনে এই দুইটা ট্যাব ওপেন হলো। এখন আমি মনে করুন এটা আমি ক্লোজ করে দিলাম। আমি আবারও আমার এই ব্রাউজারটি এখান থেকে ওপেন করছি। তো দেখুন ওপেন করার সাথে সাথে আমার দুইটা ট্যাবই কিন্তু এখানে শো করছে। তো এইভাবে সেটিং করেও আপনি আপনার যে ওপেন ট্যাবগুলো ওপেন করে রেখেছিলেন, ক্লোজ করার সাথে সাথে সেই ট্যাবগুলো ফিরে পাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন
অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে সেভ করে দিন। তাহলে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।